বলুন স্যার, চোর বলুন স্যার, চোর বলুন স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হাতিখাল বাজারে ভারতীয় জাতীয় কংগ্রেসের এক সম্মেলনা সভা সম্মানীয় সভাপতি এখানে উপস্থিত আছেন শিবগঞ্জ জেলা কংগ্রেস কমিটি জলালুদ্দিন মজুমদার সাহেব, এখানে উপস্থিত আছেন শিবচর জেলা কংগ্রেস কমিটির উপসভাপতি মহিউদ্দিন লস্কর সাহেব, এখানে উপস্থিত আছেন শিবচর জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আলম আহমেদ চৌধুরী সাহেব, এখানে উপস্থিত আছেন জেলা কিষাণ কংগ্রেসের সভাপতি বাবুল আহমেদ খরবইয়া, এখানে উপস্থিত আছেন সোনাই বিদ্যুৎপাল হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন অধ্যক্ষ অতি শ্রদ্ধার আনোয়ার হোসেন মজুমদার সাহেব, আমার আরো একজন অতি শ্রদ্ধার শিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষক, আমরা ছোটবেলায় যারা সবাই সোনামণি ছাড় হিসাবে যাকে সম্বোধন করি, এখানে উপস্থিত আছেন সোনাই প্রাক্তন ব্লক কংগ্রেসের সভাপতি আমার সর্দার খসরু আলম চৌধুরী সাহেব, এখানে উপস্থিত আছেন জিপি জিপি হাতিখাল মন্ডল কংগ্রেস কমিটির সভাপতি আমার সাবুদ্দিন ভাই, এখানে উপস্থিত আছেন আমার কংগ্রেসের নেত্রী আমার দায়রা করে, এখানে উপস্থিত আছেন আমার শিক্ষা দিনদিরানী দাস সহ সম্মানিত ব্যক্তিগণ, এখানে উপস্থিত আছেন আমার নেতা টিভির আমার দাদা ফখরুদ্দিন সাহেব, নরম সহ এই সবার সম্মানিত ব্যক্তিগণ, সাংবাদিক ভাইয়েরা, আমার মা বোনরা, আর যদি আমার বাসায় আছেন আমি তাকে গত 12 বছর আমার গার্জেন হিসাবে আমি সম্বোধন করতাম। আমি আমার হাতিখাল জিপির প্রাক্তন আর জিপি সভাপতি আমার আবেদন মজুমদার সাহেব, আজকে আপনারা আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আপনারা আমাকে আমন্ত্রণ করেছেন। আর আছে আমি দেখলাম সত্যিকারের এই সভাতে জায়গাই নাই, মানে পাড়া পাড়ায় জায়গা নাই, বাইরে তো অনেক মানুষ আছে। আপনারা আমার প্রতি যে মায়া আছে ওই সবার উপস্থিতি থেকে আমি অনুভব করতে পেরেছি। সত্যিকার হাতিখাল অঞ্চলে, বৃদ্ধিপাড় অঞ্চলে, দক্ষিণ বাঁকুর অঞ্চলে, এই অঞ্চলের বিস্তীর্ণ এলাকার মানুষের আমার প্রতি মায়া আছে, আজকের এই উপস্থিত থেকে বুঝতে পেরেছি। আজকে আমার হয়তো অতীতের কোনো জায়গা নাই, হয়তো আপনারা জানবেন যে পরাজিত একজন বিধায়ক প্রার্থীকে নিয়ে এইভাবে সংবর্ধনা সভা করানো জিত অতীতে ছিল না। যারা হেরেছেন এরা ইতিহাসের পাতায় চলে গেছে, এদেরকে আর নাইবাসী জ্ঞান করে। কিন্তু আমি একটা ব্যতিক্রমী যে আপনারা আমাকে, আমি হারে যাওয়ার পরেও আপনারা আমাকে জ্ঞান করতেছ, এটার বাপ এটার বলছি মাত্র আমি অতীতের কাজ করি, অতীতের কাজ করেছি, কাজের মূল্যায়ন ফলে আজকে আপনারা উপস্থিত হয়েছে। না বলে বর্তমান বিধায়ক ওনার নামে উনি যদি তাকে দেন মানুষ আসেন, উনি পঞ্চায়েত প্রতিনিধিকে সম্বর্ধনা দিবে বলে ওদের দল 10 লক্ষ টাকা মানুষ জুতা করে উনি ওনার বক্তব্য রাখেন, অর্থাৎ নেতাই ফেলছে।
আমরা জানি ভোটে অনেক সময় রিটাইল বিক্রি হয়, অনেক রিটাইল বিক্রি করার আগে 2 ধাক্কা মারা হয়, এরপরে মানুষ যখন জমা হয় তখন রিটাইল ব্রিটিশ স্টার্ট আছে। 3 বছরের পরে বর্তমান বিধান ওনার ডাকে জনছাড়ায় মারা আছেন। উনি একটা পয়সা আছে না, মানে কুকিংয়ের আপনারা সব পঞ্চায়েত কুকিং, আপনারা জনসমর্থন আছেন, আপনারা জিতে এসেছেন। আপনারা যখন তারপরে বাধা বানালেন তখন ঠিক না, নামে খেলার নামে গিয়ে বক্তব্য রাখা, ওনার নামে আর মানুষ আসবে না। কেন বা আসবে? কেন আসবে? গত 2021 নির্বাচনীয় পর্যায়ে কি বলেছিলেন আপনাদের সবাই জানা। উনি একটা কথাই বলেছিলেন, বিপদ করেছে, আমি যদি বিধায়ক হয়ে যায় আর বিজেপি সরকার হয় তাহলে আমাদের আর মুসলমানের কোর্ট থাকবেন, আপনারা কোর্ট রক্ষা করেন। আমাদের মুসলমানের যেটা সবচেয়ে বড় ধর্ম কুরআন শরীফ, এটা আয়াত বদলে দেখবো মসজিদে মাইকে আদা আমরা করতে, আমরা মুসলমানে আমরা গরু সরকারে বন্ধ করিলে, আমরা মাদ্রাসা বন্ধ করিলে, আপনারা এর প্রয়োগে আমার কাজ কিছুই দেখল না। আপনারা বলেন 2016-তে আমি বিজেপির প্রার্থী ছিলাম, আমার প্রতীক চিহ্ন পদ্ম ছিল। যখন মুসলমান মানুষরা ভয় করতেন, সীমিত সংখ্যক মুসলিম ভোট পেয়েছি আমি, আর 90% হিন্দু ভোট পেয়ে আমি বিদায় হয়েছি। আর হিন্দুদের 90% ভোট পাইয়া বিদায় হলে আমি অ্যাসেম্বলিতে গিয়ে আল্লাহর নামে শপথ গ্রহণ করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম কইরা আল্লাহর নামে আমি শপথ গ্রহণ করছি। কোন ভোটে নির্বাচিত হয়ে? হিন্দু ভোটে নির্বাচিত হয়ে গিয়ে আমি আল্লাহর নামে শপথ করছি। আর 95% মুসলিম ভোটে নির্বাচিত হয়ে গিয়ে সংস্কৃতের শপথ হইলেন। সংস্কৃত কি ভাষা? সংস্কৃত তো পুরা ভাষা না, সংস্কৃত তো বিজ্ঞান ভাষা। এই বিজ্ঞানের প্রচার করে শপথ হলেন জলিলউদ্দিন সাহেব কাকে খুশি করার জন্য শপথ নিলেন সংস্কৃতে? মামাকে খুশি করার জন্য। আগে মামা আমাদের মুসলমান মহিলাদেরকে বলেছে যে মুসলমান মহিলারা নাকি জনতার তরবারি করা বেশি। নির্বাচনীয় প্রচারে এরা করলেন, ওটা কথা বলে সমস্ত মুসলমান মহিলাদেরকে হত্যা করেছেন। যে বলে আপনারা কি সত্যিকারের মিশিয়ে মহিলারা হচ্ছে আপনার কংগ্রেসের বাড়িতে দিব বলছিলাম সংস্কৃতের করলাম পাইলাম, তাও কয়েকজন বিল আইব তারা বিজেপির পার্টির সময় করলাম, বিল অ্যাসেম্বলির মাদ্রাসা বন্ধের বিল আইব এটাকে সমর্থন করলাম। কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী দিল, বিজেপির প্রার্থীকে সমর্থন করলাম। সমর্থন না করে বিজেপির প্রার্থীকে সমর্থন করলাম। সত্যিকারের আপনার কথা কাজ করছেন তাহলে আপনারা উঠতে পারেন না। আমার তরকারি লাগে উঠে এখন দেখবার 4.5 বছর চুপচাপ, ফ্লাগ হইলেও নাই, মানুষ আনলেও নাই,
মানুষ যদি কি বিপদে ফোনে পাওয়া যায় না, এখন বাড়ি পৌঁছানো 10-15টা মানুষ জমাইয়া তাই নিজে তার এক কোম্পানি নিয়ে আইন সঙ্গে। আপনারা এখানে চৌকাটায় দেখেন যে আপনারা সব স্থানীয় মানুষ, আমি সঙ্গে নিয়ে আইতে এক গাড়ি আমি আইছি, কেউ মানুষ নিয়ে আইছি, তাই 10-15 গাড়ি মানুষ আমি খালি তালি পাওয়া লাগে না। আর আপনার মানে ফেসবুক লাইভ করার লাগে। আর হিনো কেটা যে আমি আপনারা লাগে কি না করলাম, আমি আপনার লাগে কাশীপুর থেকে আপনার সোনাবাড়ি ঘাট পর্যন্ত আপনার 6 লাইনের রাস্তা করলাম, ভারতমালার কাজ করলাম। আচ্ছা কোন চাই ভারতমালার কাজ গেলে কাশীপুর থেকে স্টার্ট হয়েছে নি, এর আগে উদারবন্দ আসলো না নি, উদারবন্দের এমএলএ কইন না যে আমি ভারতমালার কাজ করিয়া। আর এবার যে ভারে গেছে দোলাই, দোলাই এমএলএ কইন না যে আমি ভারতমালার কাম করিয়া। আমরা খামার সের আগে কইন আমি ভারতমালার কাজ করিয়া। আরো একটা কিতাব যে আমি 800 কোটি টাকার প্রজেক্ট আনছি, আপনারা আমার এমএলএ বানাইছো বড় বড় প্রজেক্ট থাকবার লাগে। 800 কোটি টাকার ইরিগেশনের প্রজেক্টটা নিয়ে, ওই 800 কোটি টাকার ইরিগেশনের প্রজেক্টটা যখন আমি এমএলএ আসলাম তখন 2021 এটা নোটিফিকেশন এসলো। এরপরে এটা সার্ভে হয়েছে রুকনি প্রজেক্ট এবং সোনাই ইরিগেশন প্রজেক্ট। এরপরে রুকনি প্রজেক্ট বন্ধ হয়ে গেছে, সোনাই ইরিগেশন প্রজেক্ট প্রায় বন্ধ। এখন সরকারের সান্ত্বনা দেওয়ার লাগে একটা সার্ভের অর্ডার দিছে, এটা স্যাংশন অর্ডার না। 2022 বেশ কিছু মানুষ জমায়া পয়সা পাই, এখন তোমরা গরিব রইতে না, আমি 800 কোটি টাকা ইরিগেশন প্রজেক্ট আনছি, তুমি তার কন্ট্রাক্টটা রেডি করো। ওই কসুতরমতনে আইয়া স্বাধীন বাজার হইয়া দক্ষিণ মনপুর মানুষের 3 ফসল ক্ষেত করবা, 22 গিয়া 23 গেল 26 গেল 25 জায়গা 26 আইয়া ইরিগেশনের ক্যানেল হইছে না। এখন কই না আমি করিলেই হয়ে গেছে, তানে আমি কইয়া হিম্মত থাকলে একটা কাগজ দেখাও ওইটা কোন সময় স্যাংশন হয়েছিল। এটা 2021 সাল, তুমি তখন এমএলএ হই। আজকে কি হয়েছে, আজকে তাই আরেকটা কথা কইছো যে আপনারা শুনছেন বোধহয় যে আমি এক টাকা 10,000 পিএমএওয়াই লই আইছি, আর কোনটা বাকি রইতো না। সাতরাকান্দের একটা মিটিং কইছিলা 10,000 পিএমএওয়াই দর পাইছেন নি আপনারা, হয়ে গেছে নি? হ্যাঁ, এখন 750 নামে গেছে। আপনার কসুতরম একটা মিটিং কইছো যে আমি 2025 মার্চ পর্যন্ত আমি 600টা গ্রামের রাস্তা করবো, আর যদি সরকারি টাকা দিয়ে করতে পারি না আমার বাফর টাকা দিয়ে করবো। 600টা রাস্তা হয়ে গেছে। এখন বাড়িছে পঞ্চায়েত গুলোর লোকে গ্রুপ মেম্বার ফল দিয়ে পঞ্চায়েত হয়েছে, পঞ্চায়েতে বলে তারা বডি দিয়া এসব প্ল্যান সাবমিট করবা, রাস্তাঘাট করবা, এটা স্যাংশন হইব পঞ্চায়েত বডির কাজ। এখন তাই কইতেছে প্রত্যেক গ্রুপ মেম্বারে তিনটা হিসাব করো, তিনটা। আরে তিনটা যদি গ্রুপ মেম্বার হয় এক ডিপিট হয় না 30টা, 58 ডিপিট কতটা হয়েছে? হ্যাঁ, 540 এর 2 লাখ টাকা প্রজেক্ট হইলে কত? হ্যাঁ, 10.5 কোটি, 10 কোটি 80 লক্ষ। আরে বাবা 60 বছরে 1 কোটি আমরা বললাই না, ও যাইবার সময় আমরা ও দোকানে দেখলানি। হ্যাঁ, আমরা আমি ফতে দি চাইবো 10 কোটি 80 লক্ষ আর 10 কোটি 80 লক্ষ আর। এরপরে মানুষে আমি যখন এমএলএ আসলাম জব কার্ডের পয়সা যারা কাজ করছে এরা পাইছে, যারা কাজ করছে না ওরা পাইছে। আজকে মানুষে বেরিয়ে যাওয়ার পয়সা পান না, জব কার্ডের একটা পয়সা নাই, মানে আপনার ব্লক পুরা ঠাটা বানাই দিছো, একটা পয়সা নাই, কোনো কাজ নাই। ওইখানে পঞ্চায়েত বডির বহুত মানুষ আছে। আমি 5 বছরে আমার সময় তখন 24টা পঞ্চায়েত আসলো, 24টা পঞ্চায়েতে প্রায় 600টা রাস্তা সিসি ব্লকের করছি, সিসি ব্লকের 600টা রাস্তা করছি, সমস্ত রাস্তাঘাট হয়েছে। আপনারা এইখানে নতুন যেটা গাউলিখানি জিপি, এর আগে হাতিখাল জিপি, আমি তো হইতাম পারবো কসুতরম হাতিখাল পর্যন্ত সিগনেচার পর্যন্ত 10 লক্ষ টাকা হইতাম পারবো না।
গাঙ্গুলি যাওয়ার রাস্তা এটা আমি করছি না নেই, এর বদলে এখন বর্তমানে এপির বাড়ি যাওয়ার রাস্তা এটাও আমি করছি না নেই। আজকে ওই যে আপনার ওদিকে একটা রাস্তা গেছে যে কি নাম হয়, হ্যাঁ বাউরিহাটের রাস্তা, এটাও সিসি ব্লকার করছি। আজকে হাতিখালের স্কুলের বিল্ডিং বানাইছি। আজকে হাতিখাল সুন্দরী এখানে আপনার আমার দায়রা বলতে পারি যাওয়ার পথে আমার ওই মুরব্বী সাহেব আছে, তারা বাড়ি যাওয়ার এখানে গাঙ্গে বাঙ্গে রাস্তা নের গিয়া প্রথম আমি ভিলেজ সাইটে প্রোটেকশন স্যাংশন করাইয়া এখানে প্রোটেকশন করাইছি, রাস্তা বাঁচিয়েছে না নেই। হ্যাঁ আজকের সাজু ভাইরে কোল চাই ট্যাঙ্কিটা করছেন একটা উদাহরণ দিতা, আমার বাবুর ভাইয়ে কইছো সাজু ভাইয়ে কাম করছো তাই ফুল, আর আমি আপনারা ফেসবুক লাইভ করবা সাজু ভাইয়ে মইনুলের সাথে সমান কাজ করছো, মইনুলের সাথে এতটা কাজ করছো ওই ঘরে তাইনো কাজ করছো। তা আপনার কইবা যে আমার আমিনুল ভাই মনে হয় পাগল হয়ে গেছে, না পাগল না, আমি পাগল না। মইনুলের সাথে বহুত কষ্ট করিয়া সুনাই সমর্থিত মেডিকেল কলেজ আসলাম, মেডিকেল কলেজ আসলাম নেই সুনাই সমর্থিত সাজু ভাই এরকম ফেরাবাড়ি নিয়ে বড় দিলেছেন খাম বসেন না। আজকে বহু আনতে তখন কষ্ট এটা মানে ভালো এটা তখন কষ্ট না নেই, তাই খাম করছেন না কইলে তো বলইব। সাজু মইনুলের সাথে আপ্রাণ চেষ্টা করিয়া সুনাই মেডিকেল ইঞ্জিনিয়ারিং কলেজ আসলাম, ওটাও সাজু ভাই দিলেছেন বড় বড়। আজকে আলতাফ হোসেন সাহেব শহরে কষ্ট করে ইউনিভার্সিটি শুনাই রাখলা, এটাও দিলেছেন তাই বড় হলাম। আজকে ভেটেরিনারি কলেজ দিলেছেন বড় হলাম। আজকে ইয়াসিন চৌধুরী হাই স্কুল দিলেছেন শিলচর, লক্ষ্মীসরণ হাই স্কুল দিলেছেন দোলাই, স্বর্ণলক্ষ্মী হাই স্কুল দিলেছেন দোলাই, আপনার বজ্রওয়ালী মুসাফির হাই স্কুল দিলেছেন বড়খলা। আজকে সুখদেব শাহ হাই স্কুল দিলেছেন বড়খলা। আজকে দিদাই আপনার যে বড়খাই হাই স্কুল দিলেছেন বড়খলা, নতুন ডিসি অফিস কেতুয়া এগো বড়খলা। আর শুনাই তার কিছু নাই ভাই, সাজু ভাই যা করছো মইনুল সাহেবের সমান কাজ করছো, মইনুল সাহেব আসলা আর তুমি ঠেলাই বাবা দিচ্ছো করছেন না রে, কম কাজ করছেন না, কম কাজ করছেন না। আজকে আমরা 24টা জিপি, 24টা জিপির মধ্যে 18টা জিপি আছেন, 6টা জিপি তাই কৌশিক রায় পরিবর্তন দিয়েছেন। 6টা জিপি সমানি মানে 6 জন পঞ্চায়েত সমানি, 6 জন এমপি সমানি, আজকে 60 জন গ্রুপ মেম্বার সমানি, কোন কমিশনার পঞ্চায়েত। আজকে আমরা যখন ডেলিমিটেশন হইয়া পঞ্চায়েত আমরা সাংঘান হয়ে যাই গিয়া আমরা ডিসি অফিসে কাম করি, ওটা বন্ধ করার লাগে আমি নিজেও গেছি। আর সাজু ভাই পরিকল্পনা আমাদের ফরকরিয়া পরিকল্পনা তুমি 6টার মানে তুমি 2টা নেও আর গোলশিপের সাইডটা দিলাই, আমরা একদিন সাইড পাঠিয়ে দিলা। হ্যাঁ পাঠিয়েছেন নাকি? বাদিছো চুপচাপ চুপচাপ কোনো কাম নাই। এখন তাই বাড়ি গেছেন গিয়া কেটা করে বাদিছো যে আমিনুলের চোর, আমিনুলের শেষ হয়ে গেছে 2016 থেকে 21 পর্যন্ত। শুনাই মানুষের কেউ করবে না আমিনুলের শেষ করছে। আর যদি আমিনুলের শেষ করে নিয়েছে, আরে বাবা তুমি তো এমএলএ, এখানটা তুমি তো পিএসসি কমিটির মেম্বারও, এখানটা ইনকোয়ারি করে একটা মানুষের জেল বানাইতে বলে না। হ্যাঁ আর যদি আমিনুল যে করাপশন করছে তাহলে 2021 এর ইলেকশন তুমি এখানে মানুষরা কইলে না এই করাপ্টেড এমএলএ গুলো খাদাও, তখন তো কইছো আরে কোন বসাও কোন বসাও, তখন তো একবার কইছো না যে আমিনুল করাপশন করছে আপনাদের খাদাও। আমিনুলের শুনাই 5টা ব্লক আছে, শুনাই ব্লক আমি যখন এমএলএ আসলাম, শুনাই ব্লক, নসিবপুর ব্লক, আজকে আপনার শিলচর ব্লক, বাসকান্দি ব্লক, বরজালাঙ্গা ব্লক, 5টা ব্লকে গ্রাম উন্নয়নের জন্য প্রায় 2000 কোটি টাকা কাজ হয়েছে। হ্যাঁ আর এখন 2 কোটি টাকার কাজ নাই। এইগুলা পয়সা যদি আয় মানুষের গ্রামের মানুষের পাইবা, এর লাগে তুমি কিছু করতে পারছো না, এটা বেদ বানো। এখন আমিনুলে চুরি করে নিচ্ছে, এই করছে সেই করছে। আরে বাবা আমিনুল চোর নাই, আমিনুল যখন এমএলএ হয় একটা দিনও আসলাম না,
তুমি যখন এমএলএ হয়েছে 2021 কত টাকা ঋণ আসলাই, এই ঋণ এগুলো মাল্লাই গেলে রে বাবা, ঋণ এগুলো খই থেকে মাল্লাই, ওটার হিসাব দিবাইনি। জল জীবন মিশনে কত টাকা পার্সেন্টেজ দিয়েছো, ওটার হিসাব দিবাইনি। জল জীবন খাত হয়েছে, নল আছে কিন্তু জল নাই, প্রত্যেকটা নল আছে জল নাই, করাপশন হয়েছে, এর লাগে জল জীবন মিশনের প্রাণী পার্সেন্টেজ দেওয়ার কারণে এটা হয়েছে। যেটা যেটা রাস্তা ছোট ছোট সেকশন হয়েছে প্রত্যেকটা করে পার্সেন্টেজ ছিল, ছাড়া কোনো মাত নাই। আজকে সাজু ভাই পাবলিকলি মিটিং করো না, তুমি পাবলিকলি, তুমি আমার অনেক জিনিস। আমি 2001 থেকে ইলেকশন খেলাইলাম, তুমি 2016 খেলাইছো, তুমি আমার রাজনীতিতে 40 বছর ছোট। তুমি একবার দেখো আমার বড় ভাইয়ে ওভাবে ঠকেছে আপনারা কইয়া, আপনি মিশে মাঝখানে, আমি তো কইতে পারবো। সাজু ভাই তোমার যদি হিম্মত হয় একবার শোনাইবা, সেটা তোমার সার্টিফিকেটটা দেখাও রে বা, কোথাও ব্যাপার বলতে যাচ্ছে না যে আমি বললে যে তোমার সার্টিফিকেটের উপরে হাইকোর্টে কেস করলো, এই কপিটা একবার দেখাও না, দেখাইলে সারা দিন তোমার দিলা কপি আর তোমার আবদা করতাম না। হিম্মত নাই তোমার, তুমি আপাতত অবস্থায় একটা জালিয়াতি মানুষ, পুরা একটা জালিয়াতি। আর এখন কই কি যে আমি এই করছে সেই করছে। তুমি বিধায়ক যদি আল্লাহ বিধায়ক পদ দেওয়ায় 2026 তোমার খাইবাই কিনা চিন্তা করো, কারণ এমএলএ ওই যে ইনকাম ছাড়া তোমার কোনো ইনকাম নাই, তোমার কোনো ইনকাম নাই। কিন্তু আমি তো মান্থলি 25 লাখ টাকা ইনকাম আছে। তুমি আমার চ্যালেঞ্জ করলাম, আমি প্রত্যেক মাসে জিএসটি দিয়ে 25 লাখ টাকা আমি স্যালারি পাই, আমি গড়ে পাই। হ্যাঁ, তুমি কারে দিয়ে কিতা মিলাও? আমি সময় দেবে তখন থেকে 1 টাকা ঋণী নাই, আমার না ব্যাংক করে ঋণী না মানুষের কাছে ঋণী। তুমি আপাতত একটা ঋণী মানুষ। তোমারে আপনার কাছে কইয়া ওয়ান ক্যামেরা কইয়া, সাজু ভাই পারলে আমার কথার রিপ্লাই দিও, তুমি পারলে আমার কথার রিপ্লাই দিও। অম্বিকাপট্টির একজন অ্যাডভোকেটের ঘরের সামনে আপনার শিলচরের প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী 3 কোটি টাকা তোমার কাছে টেলিফোনের বুকিং পান দিয়ে আসলো, তোমার সুন্দরিয়া খেয়ে আসছে। ও কথাটা পাবলিকরে কইও, ও কথাটা পাবলিকরে কইও। আমি সাজু ভাইরে 1 থেকে 3 কোটি টাকা দিয়া সাজু ভাইরে বাড়িতে ছুটাই আনছি। 2017 সাজু ভাইরে কইছেন আমারে যে আমিনুল ভাই জীবনেও তোমার সামনে হারা হইতাম না, আজকে যদি তুমি 3 কোটি টাকা না দিতাই তা আমি সদরঘাটে গিয়া সুসাইড করলাম। আজকে এই সুসাইড থেকে আমি বাঁচাইছি। পাবলিক যদি তোমার ক্ষমতা হয় আর আমার যদি ক্ষমতা বল হয়, আমার এগেইনস্টে 100 কোটি টাকার মানহানি কেস করিও, কারণ আমি যে তোমারে ছুটাইয়া আনছি এর সাক্ষী আছে। এর সাক্ষী খেয়ে প্রাক্তন সাংসদ রাজদীপ রায় যেটা আমি তোমার 3 কোটি টাকা দিয়া যে ছুটাইয়া আসলাম, প্রতিষ্ঠিত ব্যবসায়ী যে 3 কোটি টাকা চেক দিছি, তখন তোমার ছাড়ছে। আজকে ওরা সাজু ভাই তুমি হ্যাঁ তুমি করা যে আমি দরকার লাগে 200টা স্কুটি দিলাই, 300টা স্কুটি দিলাই, বাবা কইতে সমতে হেলিকপ্টারও দেওয়া যায়, দিয়া দেখো না একটা দেও না। তুমি আর মামার দেখা দেখি মামারে সামনে লাগে, যে মামায় আমরা প্রথম এনআরসি হওয়ার আগে বাংলাদেশে বসে মুসলমান মানে লোকে ঢুকে যাবে বাংলাদেশে, যে এনআরসি হইল তখন আমরা মেয়া হয়ে গেলাম। আর এখন মেয়াদ নেই, আমরা অপারেশনে দেখতে গেছি। এখন মামায় মেয়া পাওয়া হচ্ছে। এখন অপরিচিত ব্যক্তি যারা অচিনাকি মানুষ, যেগুলা অচিনাকি মানুষ হয় ওদের গায়ে আপনাদের ঘর দিব, অচিনাকি মানুষ হয় ঘর ভাড়া দিয়ে দিব, অচিনাকি মানুষ হয় দোকানের করা জিনিস ক্রয় করে নামাইব, অচিনাকি মানুষ আপনার বড় সার্ভে না রাখিব। এখন আমরা অচিনাকি হয়ে গেছি। অচিনাকি মানুষের যে মামারে আগামী 2026 মুখ্যমন্ত্রী করার লাগে তুমি পাগল হয়ে গেছো। আর সোনামালিকাটার এক মিটিং তো হয়েছে যে এখন আর আসাম আর কংগ্রেসের সরকার করতে পারতো না,
ডিলিমিটেশন প্রায় 100টা সিট বিজেপি তার করে লিছে। এখন বিজেপি আর এজিপি সরকার গঠন করব, আপনারা ভবিষ্যতে আমার এজিপি থেকে একটু দেখবা। হ্যাঁ, আর এজিপি এদিকে বলতে চায় যে এই রিফিউজির লত আমরা লইতাম না, একে দেবা উঠে গাছ মারিলা, যেদিকে উঠে একবার মহিম মন্দির গাছে উঠিছিল, মহিম মন্দির পাইছে। আপনার সন্তোষ মন্দিরের কাছে উঠছে, সন্তোষ মন্দির পালিয়েছে। বদরুদ্দিনের কাছে যে উঠেছিল, বদরুদ্দিনের 10 লাখ উঠে হারাইছে। আপনার আত্মীয়টা জিত্তারটা হোক ভাই, আমরা আছি তাদের কিছু নাইছে না। হ্যাঁ, এজিপি নেতা আমরা হইতেছে। এর লাগে সাজু ভাইয়ের আপনারা দেখবা যেত ফালাফালি করো, আগামী 26-এ ইলেকশন খেলতো না। কি কারণে খেলতো না জানেননি আপনারা? ও কারণে খেলতো না, 2016 যখন এফিডেভিট দিছি আমরা, টাইম দিছি, আমি দিছি, তখন টাইম হয়েছে মাই হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি পাস ফ্রম জিসি কলেজ 1987 আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার 1991। যখন এটা চ্যালেঞ্জ হইল, দেখা গেছে 2টা ফেল, হায়ার সেকেন্ডারি জিসি কলেজ থেকে অল সাবজেক্ট ফেল, আর যে ইঞ্জিনিয়ারিং টেস্ট হইলা ডিপ্লোমা পাস করছে, এখানে বহু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করা আছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোন একটা স্পেশাল সাবজেক্ট থাকে, হয় সিভিল, নাইলে মেকানিক্যাল, নাইলে ইলেকট্রনিক। তার সাজু ভাই ওই ডিপার্টমেন্ট অপশন গুলা যখন যেটা ফোনটা হইলা, এটা চ্যালেঞ্জ হইল। দ্বিতীয় বছর 2021 আমার টাকা কন্টেস্ট করলা, হইলা 14 থেকে বিএ পাস করলি, বিএ পাসের চ্যালেঞ্জ দিছে। এখন 26-এর ইলেকশন খেলতে হইলে, 26-এর ইলেকশন খেলতে হইলে তাই ম্যাট্রিক পাস সার্টিফিকেট খেলতে লাগবে। কারণ এমএলএ এমপি শিক্ষাগত কোনো বার নাই, যে কোনো শিক্ষাতে আপনি খেলতে লাগবে। তখন খেলতে হইলে ম্যাট্রিক পাস সার্টিফিকেট খেলতে লাগবে। সাজু ভাই বড় শিয়ার, ম্যাট্রিক পাস সার্টিফিকেট দিয়ে খেলতে না, কারণ সব মানুষের বই লিখেছেন বিএ পাস। আর তাই জানুন যদি ইলেকশন খেলায় তাহলে ম্যাট্রিক পাস না খেললে ডিগ্রি পাস, না খেললে ডিগ্রি পাস, করলে ম্যাট্রিক পাস। এর লাগে সাজু ভাই ইলেকশন খেলাইতা না। এটা ও যে কয়েকদিন বাজার গরম করার লাগে, এর লাগে ভাই এখন আপনারা কইয়া আপনারা পেয়েছি সারা পেয়েছি বল, সব পেয়েছি খাইলেইছ। টান ফেট দেখবা, টান ফেট দেখবা যে জল জীবন মিশনের লাখান ট্যাঙ্কি হয়ে গেছে, পুরা দেখবা আতিলে জল জীবন মিশনের ট্যাঙ্কি লাগে। টানে দেখলে আতিলে দেখবা এই ফেটটুকু জল জীবন মিশনের ট্যাঙ্কি, কারণ যে কত স্কিম আমাইছে এটা আপনারা গড়িয়া শেষ করতে পারবেন না। জি, কোনটা নাই, জি জি। এখন আপনারা কইয়া দেখেন, সামনে দিয়া আমরা মুসলমান মানুষের বেশ বিপদ আনার লাগে এই বিজেপি সরকারের চেষ্টা করেন। এনআরসি গেল, এনআরসি আমরা ফেস করলাম, আমরা কেউ বাংলাদেশি বললাম না। এর বাদে কি হইলো, আধার কার্ড হইলো, আধার কার্ডও আমরা সবাই পাইলাম। এখন কিতা হইছে, এখন সাহারা হইছে এসআইআর দিয়া আমরা ভোট নিয়ে ক্ষমানে যায়, বুঝছেন তো? ভোট আমরা ক্ষমাইতে পারতাম না, আমরা যদি সজাগ থাকি। আমরা সজাগ থাকলে ভোট ক্ষমাইতে পারতাম না। ভোট ক্ষমাইতে পারতাম কোন রকম, যখন আমরা এমএলএ যদি তারা ক্যাপচার টাকা ভালো হয়, যেভাবে এমএলএ ক্যাপচার নিয়া 6টা জিপি শেষ করে দিছ, যেভাবে এমএলএ ক্যাপচার নিয়া আমরা মেডিকেল কলেজ দিছ, যেভাবে এমএলএ ক্যাপচার নিয়া ইঞ্জিনিয়ারিং কলেজ দিছ, ইউনিভার্সিটি দিছ, ঠিক ওইভাবে ওইবার সাজু ভাই তোর সমষ্টিতে 25,000 ভোট মুসলমান ভোট ক্ষমা দিতাম, তুই বলতাম আছিস না, তুই যদি বেশি মাত্র তোর সার্টিফিকেট দিয়ে আমি জেলে দিলে, বুঝছেন তো? এর লাগে এই খালা মামুত্তামে আপনারা সতর্ক থাকবা ভাই, ভবিষ্যতে বাস্তব হইলে আপনারা সতর্ক থাকবা। কারণ একটু কদিন পরে মানুষের অপেক্ষা কররা, আজ থেকে 1 বছর আগে হাইলাকান্দি ফরিদগঞ্জ কিতা বসলা চুয়ে খারাপ হলো, আরে মাথুর না দেখি আমরা বাড়ির 8টা চুয়ে বলে কিনা খারাপ হলো, আমরা
আমি কইলাম না, কিন্তু আপনারা কইলাম চুয়ে মানে সামনে যে কুত্তা নাইলে হয়তো হিরা ওটারে আমরা চুয়ে বললাম। হি চুয়ে কথা মানুষে শুনাই মানুষে বাড়ছে কিনা যে কোন দিন চুয়ে আমরা দেখবো চুয়ে হইব সাধু ভাই মানুষে তোমার বদলা হইবা তুমি মানুষের ঠকিছ যে তুমি গোলামের বলে দিয়া দুধ লইয়া কিতার সাথে শপথ লইছ জামা করছে প্রত্যেক মহিলার জামা করছে, প্রত্যেক মৌলানা জামা করছে, প্রত্যেক ইমাম হলে তোমার লাগে নমাজের দিন দোয়া করছো তুমি জিততাই, এরপরে কারণ তুমি প্রতারণা করছো। এরা পাঁচ একটা এখন তোমার শক্তি বেশি, এখন মামা তোমার সঙ্গে আছে, কুন্তা হইলে আমরা বাংলাদেশে তৈরি হয় এর লাগে নির্বাচন ঘোষণা হওয়ার কথা তোমার চুয়ে শুরু হইব। বাদশাহ বলেন তুমি যে আমিনুলে যে তুমি করা সন্ধি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধি ফসলা আর তুমি সন্ধির কথা করায় আর মানুষের পাঁচ সাইডরা তোমার উপরে সন্ধি করা লাগে, কারণ তুমি আর মুসলমান হইছো না, তুমি আর মুসলমান হইছো না। এই যদি ইহুদি নাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদের একটা সন্ধি করলা, এখন শোনায় মানছে আগামী নির্বাচনে তোমার বিরুদ্ধে সন্ধি করবা যাতে তোমারে এখান থেকে গরু খানা দেয় না। হ্যাঁ এর লাগে ভাই আমাদের আগামী টাইম হয়ে গেছে, আমার বক্তব্য আপনাদের ক্লিয়ার না। আমার বিজেপির কর্মী, বিজেপির নেতা আমার জাকির আহমদ লস্কর মজুমদার সাহেব 100 জন বিজেপির কর্মীদেরকে নিয়ে আজকে কংগ্রেসে জয়েন করবার কারণ জাকির ভাই আমার যে আগামী 2026-এ বৈরোত্তরের নেতৃত্বে আসাম কংগ্রেসের সরকার হইব। এটা 100 মামা খানের পাকিস্তানি নাইলে আমেরিকা নাইলে লন্ডনে কত একটা মিত্রা মামা ভাগনের বোঝা যায় যে কংগ্রেসের দিন বাংলা এটা আর 26-এ কংগ্রেসের সরকারের আশা কম আর 29-এ 100% দেখবা আপনার 100% আর ইন্ডিয়াতে দেখবা ইন্ডিয়ার সরকার আরো ভালো হয়ে নিতে পারে। উপরাষ্ট্রপতি ইলেকশনের রেজাল্টের পরে হয়তো ইন্ডিয়া পর্যন্ত হয়তো বাকি যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি বাকি যায় এই মামার অবস্থাটা কি তাই হ্যাঁ মামার অবস্থাটা কি তাই যদি বাকি যায় আশা করি সরকারে থাকবে না। এলে সাজিবারে আগাম পর্যা যে আর আগামের জন্য যাই হোক আমি সালাম নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করিয়া আজকে আমার জাকির ভাই কংগ্রেসে জয়েন করবা রাহুল গান্ধী এবং অরুণ গোগোই হাত ধরে মজবুত করার লাগে যে আগামী দিনে দেখবা যে বিহারও এসআই হয়েছে 65টা কলকাতা হয়েছে 65 লক্ষ আর নরেন্দ্র মোদী বাংলাদেশে যে দিচ্ছে যে বুট শরীফ এটা কিন্তু ধরা পড়ে গেছে, বুট শরীফ ধরা পড়ে গেছে, নরেন্দ্র মোদী বুট শরীফ ধরা খাইছে আর ঘটনা নাই। কারণ একজন ব্যক্তি আমরা মুসলমানের ভিতরে 3 হরতায় গেলে আমরা পঞ্চায়েত ইলেকশন লড়তে পারি না, কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে গেলে একটা মানুষের 52টা ভোট, তার বয়স বাপর বয়স 54 বছর, ছেলের বয়স 72 বছর, ছেলের বয়স বাপর বয়স 52 বছর, তার ছেলের বয়স 72 বছর। ওলা এক্স বাপর 54টা ছেলে মেয়ে লইয়া আপনার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে। আমরা 3 ছেলে মেয়ে লইয়া পঞ্চায়েত দিতে পারি না রে বাবা, আর নরেন্দ্র মোদী 52 ছেলে মেয়ে লইয়া প্রধানমন্ত্রী হয়ে গেল। এটা সুর ধরা করছে, ভুল সুর ধরা করছে, সমস্ত বিহার আবার বিদ্যা সব মানুষ এখন রাস্তা আপনারা ভুল সুর এক আওয়াজ আপনারা তুলেন ভুল সুর মানে সব খারাপ হয়
কয় বিজেপির ভাই এখন বিজেপির মন্ত্রী বিধায়ক এখন গরু চুরিত লিপ্ত হয়ে গেছে এখন গরু চোর চোর গরু চোর গদি চোর ভোট চোর ধন্যবাদ